আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, সবাই ভালো আছেন? আজকে ৩-২-২০২৬ সাল। তো আজকে দিবাগত রাত্রে আপনারা সকলেই জানেন যে আজকে দিবাগত রাত্রিতে আজকে ১৪তম দিবাগত রাত্রি, অর্থাৎ ১৫তম রাত্রি শাবান মাস, যেটিকে হাদিসে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়েছে। তো এই রাত্রি অনেক গুরুত্বপূর্ণ, আপনারা সকলেই জানেন, মুসলিম উম্মাহের জন্যে। তো এ রাতের কিছু করণীয় এবং বর্জনীয় খুব সংক্ষেপে বলি। ১ নম্বর করণীয়, আল্লাহর হাবিব বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। এই শাবানের ১৪তম দিবাগত রাত্রি অর্থাৎ ১৫তম রাত্রিতে ইবাদত করতে হবে, অর্থাৎ কুমু লাইলাহা, রাতে দণ্ডায়মান হতে হবে, অর্থাৎ রাত ভরে ইবাদত করতে হবে। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন রোজা রাখতে হবে। তো ১ নম্বর পেলাম আমরা, রাত ভরে ইবাদত করতে হবে। ২ নম্বর, পরের দিন রোজা রাখতে হবে। ৩ নম্বরে নিজের জন্য দোয়া করতে হবে। ৪ নম্বরে মাইয়েতের জন্য, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন, আত্মীয়বর্গ, শহীদানের জন্য দোয়া করতে হবে। ৫ নম্বর হলো আমরা কবর জিয়ারত করতে পারি, কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করতে পারি। এক্ষেত্রে কেউকে না নেওয়া চাই, একা একইভাবে আল্লাহ রসুল করেছেন, হাদিস থেকে এসছে। তো আমরা সেইভাবে চেষ্টা করি। আর যদি কেউ ভয় লাগে তাহলে আমরা কাউকে নিয়ে যেতে পারি, অসুবিধা নাই। আর আমরা চাইলে মসজিদে বসে বা ঘরে বসেও কবর জিয়ারতগুলো করতে পারি। এটা হচ্ছে ৫ নম্বর। ৬ নম্বর হচ্ছে যে আমরা মুস্তাহাব গোসল করে আসতে পারি রাতে। এই রাতে গোসল করা মুস্তাহাব। তো আমাদের এই ৬টি কাজ আমি খুব সংক্ষেপে বলে দিলাম। এখানে বিস্তারিত অনেক কথা আছে, এটার পরিপ্রেক্ষিতে অনেক হাদিস আছে। তো সেগুলো তো আর বলার সময় নেই, লম্বা হয়ে যাবে ভিডিও। তো আমাদের বর্জনীয় কি, এই রাতে হালুয়া রুটি এগুলো বানানো যাবে না, এটা একটা রসম, এগুলো করা যাবে না। এবং আমাদের যথাসম্ভব আমরা বাসায় বসে ইবাদত করা বা একে একে ইবাদত করা, সামষ্টিক ইবাদত না করা যায়। তবে কেউ যদি করতে চায় সওয়াব মনে করে, বা যেহেতু সামষ্টিক করলে সবাই একসাথে করা হয় এই হিসাবে করতে পারে, তবে সামষ্টিক ইবাদত করা ইসলামে নেই। হ্যাঁ, তো আমরা হালুয়া রুটি এগুলো থেকে বিরত থাকবো। আর একটি বিরত থাকবো আমরা আতশবাজি, ফটকা ফুটানো, এগুলো থেকে কমপক্ষে বাচ্চাদেরকে বিরত রাখতে হবে। তো আমরা ইনশাল্লাহ সেদিকে খেয়াল রাখবো। আল্লাহ পাক এই রাতের ফজিলত হচ্ছে, আল্লাহ পাক এই রাতে বনু কালবের গোত্রের যে ছাগলগুলো আছে, সেই ছাগলগুলোর যে পশম আছে, যত হাজার লক্ষ বিলিয়ন ট্রিলিয়ন পশম আছে, সেই পশমের চেয়েও বেশি লোককে আল্লাহ পাক এই রাতে ক্ষমা করে দেন। হাদিস হচ্ছে, আন-নবী মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من شعبان فيغفروا لعباده إلا لمشرك أو مشاحن। আল্লাহর হাবিব বলেন, যখন শাবানের ১৪তম রাত্রি, দিবাগত রাত্রি আসে, অর্থাৎ ১৫তম রাত্রি আসে, তখন আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, শুধু যারা মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। তো আমরা হিংসা বিদ্বেষ করব না। এবং আমাদের মুসলিমদের মধ্যে কিছু লোকের কাজ আছে যেগুলো শিরক পর্যায়ে চলে যায়, আমরা এই কাজগুলো করব না, এগুলো থেকে আমরা অবশ্যই বিরত থাকব। এগুলো তো আমরা এই কাজগুলো যদি করি,
তাহলে যেগুলো আমাদের করণীয় আমি বলেছি, আর যেগুলো বর্জনীয় ওগুলো থেকে যদি আমরা বিরত থাকি, আশা করা যায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তো শবে বরাতের ফজিলত অনেক বেশি। আমি এখন অনেক কথা বললে অনেকগুলো হাদিস আছে, বললে অনেক লম্বা হয়ে যাবে। তো এক কথায় আমরা যেগুলো জেনে নেব বা জানবো, সেগুলো হচ্ছে আমরা এই রাত ভরে কোরআন হাদিস এগুলো কোরআন তেলাওয়াত করব বেশি বেশি সবচেয়ে। তো জিকির আজকার করব, নফল নামাজগুলো পড়ব, এবং এই রাতে আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করব। কারণ এই রাতেই আল্লাহর হাবিব বলেছেন, এই রাতেই ভাগ্য নির্ধারণের একটি রাত্র। এক বছরের ভাগ্য প্রস্তুত করা হয় এই রাতে। আল্লাহ বলেছেন এটি কোরআনে সূরা দুখানের মধ্যে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, আমি এমন একটি রাত্রে বরকতপূর্ণ রাতে কোরআন নাজিল করেছি, এবং এই রাতেই আমি প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়কে স্থির করি। তো এই রাতেই আল্লাহ রব্বুল আলামিন ভাগ্য নির্ধারণ করে থাকেন মানুষের একটি বছরের। তো সেই ক্ষেত্র থেকে আমাদের অবশ্যই কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করে আমাদের ভাগ্যের পরিবর্তন এই রাতেই ঘটাতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। তো আমরা ইনশাল্লাহ সকলেই সেইভাবে চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।